তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। যে সমস্ত বন্ধুরা বিএস প্র্যাকটিস সেট ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই পেজটি তোমরা ফলো করে রেখো। এই ভিডিওতে মূলত তুলে ধরার চেষ্টা করা হবে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকটি ভাই বোনকে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওতে যেটা তুলে ধরা হবে একদম বাস্তব তথ্য কিন্তু তুলে ধরা হবে। হয়তো তোমরা ভিডিওটি দেখার পরে কেউ কেউ ভাববে যে ডিমোটিভেট করছে আমাদেরকে, একদম সেটা নয়। আমি তো এর আগেও অনেকবার জানিয়েছি ভোটের আগে তোমাদের নোটিফিকেশান কিছুতেই আসছে না, তখন তোমরা অনেকে আমাকে বাজে কমেন্ট করেছো যে আমাদেরকে ডিমোটিভেট করছে। এসেছে কি নোটিফিকেশান? আসেনি, তাই তো? আমি তোমাদের ডিমোটিভেট নয়, বরং বাস্তবটা তুলে ধরার মাধ্যমে অবশ্যই চেষ্টা করছি তোমরা মানসিকভাবে সেইভাবে প্রস্তুতি নাও যেন তোমাদেরকে চাতক পাখির মতো শুধু হা করে তাকিয়েই থাকতে না হয় একটু জলের অপেক্ষায়। তোমরা আগে থেকেই জেনে রাখো যে এই সময়ে এটা হবে বা এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। চলো মূল বিষয়ে প্রবেশ করি। প্রথমেই বলে রাখি, তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা কিন্তু আসতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। পর্ষদ শুধুমাত্র বাহানা করছে। কিসের বাহানা? কখনো বা তোমাদের নোটিফিকেশানটা দিতে বাহানা দেখাচ্ছে কার? যে চলতি নিয়োগ প্রক্রিয়ার। চলতি নিয়োগ প্রক্রিয়ায় কী পড়ে রয়েছে? পড়ে রয়েছে শুধুমাত্র 4 থেকে 500 জন ক্যান্ডিডেটের কাউন্সেলিং, যেটা কিনা পর্ষদ যে কোনো মুহূর্তে করে ফেলতে পারতো, কিন্তু করলো না। কেন করলো না? বাহানা দেখাতে হবে তো একটা কিছু। তো যাকগে, এরপরে বলে রাখি এই যে 23 স্টেটের রেজাল্ট, সেটাও কিন্তু পর্ষদ দিচ্ছে না, সেটার জন্যও একটা বাহানা করছে। কিসের বাহানা? 22 স্টেটের প্রশ্নফুল মামলা। মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই এদেরকে। তো তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা আসতে পারে কবে? তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা কিন্তু আগস্ট মাসের আগে কোনো মতেই আসছে না। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা কিন্তু আসতে পারে আগস্ট থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যে, অর্থাৎ এই সময়টার মধ্যে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান পেতে পারো। এবার কথা হলো, ইন্টারভিউ নোটিফিকেশান পেলেই কি সব হয়ে গেল? মোটেই নয়। তোমরা কিন্তু দেখেছো এর আগের যে নিয়োগটা, সেখানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু মোটামুটি যা ছিল তার থেকে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা আরও বেশি থাকবে। অর্থাৎ যদি পর্ষদ শুধুমাত্র পর্ষদ অফিসেই ইন্টারভিউ নেয়, সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো 1 বছরের কাছাকাছি সময় লাগিয়ে দেবে ইন্টারভিউ নিতে। অর্থাৎ দেখা যাচ্ছে 25-এর শেষের দিকে কিন্তু টেনে দেবে তোমাদের এই ইন্টারভিউ সমাপ্ত করতে। এর মাঝে যদি আরও কিছু ঝুটঝাপটা আসে তাহলে তো বুঝতেই পারছো আরও লেট হবে। বাস্তব পরিস্থিতি অনুসারে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, তোমাদের নিয়োগটা সম্পন্ন হতে হতে সেই বিধানসভার আগে। আর তোমরা আশা করি খুব ভালোভাবেই আমাদের দেশের রাজনীতি সম্পর্কে মোটামুটি অল্প বেশি জেনেই গেছো যে যে কোনো সরকার, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের কথা বলছি না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, অন্য রাজ্যের কোনো সরকার, সকলেরই একটাই চিন্তা ভাবনা, ভোট আর ভোট। তাতে পাবলিকের কতটা ক্ষতি হোক, কতটা সর্বনাশ হোক, সে সমস্ত দেখার দরকার নেই। আমার চাই ভোট। তো ভোটকে সামনে রেখে ভোটের একদম কিছুদিন আগে কিছু আমি কাজকর্ম করব, এটাই হলো তাদের চিন্তাভাবনা। তোমাদের নিয়োগটা যদি আগেই কমপ্লিট করে ফেলে তাহলে বিধানসভার আগে কি প্রচার হবে, তাই না? তখন তো একটা বড় প্রচার করতে হবে। তো সেই কারণে তোমাদের নিয়োগটা কমপ্লিট হতে হতে কিন্তু একদম সেই বিধানসভার আগে আগে নিয়োগটা হবে। এবার আসি, কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে? আশা করি তোমরা সকলেই জানো 2022 স্টেট থেকে যে 1.5 লক্ষ মতো ক্যান্ডিডেট পাস করেছিল, তার মধ্যে মোটামুটি 52 থেকে 54 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। এবার
এদের অনেকেরই কিন্তু যখন তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তার মধ্যেও ট্রেনিং কমপ্লিট থাকবে না, সেই ক্যান্ডিডেট বাদ দিতে হবে এই 52 বা 54 হাজার ক্যান্ডিডেট থেকে। তাছাড়া এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা 2022 টেটে পাস করেছে অথচ ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে, যেমন 17 টেট পাস ক্যান্ডিডেটরা, যেমন 2014 টেট পাস কিছু ক্যান্ডিডেট, তাদেরকেও এই সংখ্যাটা থেকে বাদ দিতে হবে। শুধুমাত্র তাই নয়, যদি দেখা যায় 23 টেটের রেজাল্ট এর মধ্যে চলে আসে এবং তারাও পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউতে সুযোগটা পায়, সেক্ষেত্রেও এমন অনেক ক্যান্ডিডেট দেখা যাবে যারা কিনা 17 টেটে বা 22 টেটে পাস করে রয়েছে, আবার 23 টেটেও পাস করেছে। তো সেখান থেকেও কিছু মাইনাস হবে। গড়পড়তা হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় 25 থেকে 33 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ দিতে চলেছে। এবার তোমরা বলবে দাদা এতটা ফারাক কেন, 25 থেকে 33, 8,000 ডিফারেন্স কীভাবে হচ্ছে? সেক্ষেত্রে উল্লেখ করি 23 স্টেট সুযোগ পাবে কি পাবে না, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যদি তারা সুযোগ না পায় সেক্ষেত্রে 25 থেকে 28-এর মধ্যে থাকবে এই সংখ্যাটা। আর যদি তারা সুযোগ পায় তাহলে কিন্তু এই সংখ্যাটা দাঁড়াবে 30 থেকে 33-এর মধ্যে। আশা করি বোঝাতে পারলাম। এবার কথা হলো ভ্যাকেন্সি কত দেবে। দেখো, ভ্যাকেন্সি প্রসঙ্গে এর আগেও আমি একাধিকবার জানিয়েছি, পর্ষদ চাইবে যত সম্ভব কম ভ্যাকেন্সি দিতে, এবং আজও পর্যন্ত কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু অনুমোদিত হয়নি। তো তোমরা যারা রয়েছো পরবর্তী ইন্টারভিউ দেবে, তোমাদের হাতে কিন্তু ভাই এখনও যথেষ্ট সময় রয়েছে। আমি মনে করি যতটা ইন্টারভিউ নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু সময় রয়েছে কিছু একটা করার, এই ভ্যাকেন্সিটা বাড়ানোর জন্য। ভ্যাকেন্সি কিন্তু নর্মালি আমি এটাই মনে করি 10,000-এর আশেপাশে ভাই, সামান্য প্লাস মাইনাস হতে পারে। আর যদি তোমরা কিছু করতে পারো, ভ্যাকেন্সি আদায় করতে পারো, সেক্ষেত্রে হয়তো ভ্যাকেন্সিটা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে একটা প্রসঙ্গ অবশ্যই উল্লেখ করতে হয়, ক্লাস 5কে নিয়ে যে মামলাটা চলছে সেটা যদি তোমাদের পক্ষে চলে আসে এবং বিরাট কিছু একটা ঘটে, তবে কিন্তু আবার দেখা যাবে 10-এর জায়গায় এই ভ্যাকেন্সি এক লাফে 20 পার হয়ে যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে আমি মনে করি। হ্যাঁ, ক্লাস 5 যদি তোমরা মামলাটা যেত সেক্ষেত্রেও দেখা যাবে যে সেটা সব কিছু এদিক ওদিক করে ঠিকঠাক হতে হতে অন্ততপক্ষে আগামী নিয়োগে সেই ভ্যাকেন্সিটা পাওয়া যাচ্ছে না। পরবর্তী যে নিয়োগটা হবে তখন এটা কাজে লাগবে। মানে এই যে আগামী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যার নোটিফিকেশান আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আসবে, সেই নিয়োগে ক্লাস 5-এর জন্য একটা বড় ভ্যাকেন্সি পাওয়া সত্যিই আমার পক্ষে বিষয়টা একটু হলেও সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে ভ্যাকেন্সি পাওয়া যাবে, কিন্তু সেটা অন্তত এই নিয়োগে নয়। তো যাই হোক, তোমরা সেইভাবে ইন্টারভিউ প্রস্তুতি নাও এবং অবশ্যই আশা রাখবো যে আমার অন্তত পক্ষে একটা কথা ভুল হোক, সেটা হলো ভ্যাকেন্সি। অবশ্যই আমি চাইব যে আমি ভ্যাকেন্সি প্রসঙ্গে যে বিষয়টা তুলে ধরলাম, যে পর্ষদ কিন্তু নর্মালি 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি দিতে চাইবে, তো এটা ভুল প্রমাণিত হয়ে এটা আরও অনেক বেশি হোক। পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, বাই।